কলকাতার জিপিওর পাশ দিয়ে চলে গেছে কয়লাঘাট স্ট্রিট। ডালহৌসি স্কোয়ার থেকে পশ্চিম দিকে রাস্তাটা স্ট্যান্ড রোডে গিয়ে মিশেছে, কিন্তু রাস্তাটার নাম কয়লাঘাট স্ট্রিট হলো কেন? এর সাথে কয়লার কোনো সম্পর্ক আছে নাকি? এই রাস্তার গল্প শুনতে হলে পিছিয়ে যেতে হবে প্রায় 270 বছর। আজ যেখানে আরবিআই বিল্ডিং, জিপিও, কলকাতা কালেক্টরেট, ইস্টার্ন রেলের হেড অফিস রয়েছে, সেখানেই তখন ছিল ওল্ড ফোর্ট উইলিয়াম, মানে কলকাতার পুরনো কেল্লা। এখন ময়দানে যে ফোর্ট উইলিয়াম দেখতে পাই, সেটা কিন্তু নতুন ফোর্ট উইলিয়াম। আর লালদিঘির পাশে ওই জায়গায় ছিল পুরনো ফোর্ট উইলিয়াম। এই কেল্লার পশ্চিম দিক দিয়ে বয়ে যেত হুগলি নদী, মানে আজ যে জায়গাটা স্ট্যান্ড রোড বলে চিনি, সেটা একসময় ছিল জলের তলায়। এই পুরনো কেল্লার সামনে গঙ্গার ওপর দিয়ে একটা কাঠের সেতু ছিল, ইংরেজরা যাকে বলতো নিউ ওয়াব ঘাট। লোকে অবশ্য বলতো কেল্লার ঘাট। লোকমুখে এই কেল্লার ঘাট নাম বদলে গিয়ে হয়ে যায় কয়লাঘাট, আর সেই রাস্তাটাকেই বলা হতো কয়লাঘাট স্ট্রিট। এই কয়লাঘাট স্ট্রিট ছিল পুরনো কেল্লার দক্ষিণে, আর কেল্লার উত্তরে ছিল আরেকটি রাস্তা, যে রাস্তাটার নাম ছিল ওল্ড ফোর্ট ঘাট স্ট্রিট। আর সেই রাস্তাটাই আমরা ভ্যালি প্লেস নামে চিনি। শোনা যায় কোনো এক সওদাগর উইলিয়াম ভ্যারলিং নামেই এই রাস্তার নাম হয়েছে ভ্যারলি প্লেস। কলকাতার জিপিও